المجيد الرحمن علم القرآن خلق الإنسان قال النبي صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه সর্বপ্রথম আমরা সেই মহান মালিকের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মালিক আমাদেরকে 2026 সালের বিদায়ী ছাত্রদের দোয়া অনুষ্ঠানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য আমরা একটু যারা শিক্ষার্থী আছি মনোযোগ সহকারে সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা দরুদ সালাম প্রেরণ করি যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সালাম প্রেরণ করি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যক্ষ মহোদয় সহ আমরা যারা এখানে সমবেত হয়েছি আমরা সকলেই এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে সবাই ক্ষমা প্রার্থনা করব। আমাদের আল্লাহ তাআলা সবাইকে আমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দেন, মাফ করে দেন। সেই সাথে আমি কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন। দয়াময় আল্লাহ, দয়াময় রহমান দয়া করে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সেই কোরআন শিক্ষা দেওয়ারই সেন্টার তথা এই মাদ্রাসা আমার খাবার ঐতিহ্যবাহী মাদ্রাসায় এখানে আমরা শিক্ষাদান করি এবং শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী যারা এখানে শিক্ষা অর্জন করতে এসেছো, আমি তোমাদের উদ্দেশ্যে এই কথাগুলো দুই একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে এবারে যেটা আমরা শুনতে পাচ্ছি যে পরীক্ষার সেন্টারে ব্যবস্থাটা অন্য ধরনের, অন্য বারের মতো নয়। এজন্য আমরা যারা বিদায়ী অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করব যে সমস্ত শিক্ষার্থী, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে একটি বিষয়। বাইরে থেকে যেদিন পরীক্ষার হলে যাওয়ার প্রথম দিন করবে, সিদ্ধান্ত নেবে, তার আগে তোমাদের ফাইল যেটা থাকবে সেই ফাইলের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সব প্রয়োজনীয় বিষয় এর সাথে নিতে হবে আগেই। এমনটা যেন না হয়, আমরা ইতিপূর্বে দেখেছি পরীক্ষার সেন্টারে গিয়ে কয় যে আমি অ্যাডমিট কার্ড ছেড়ে আসছি, বলে যে আমি রেজিস্ট্রেশন কার্ড ছেড়ে আসছি, আবার ফেরত আসতে হয়। এমনটা যেন আমাদের এই শিক্ষার্থীদের মাঝে এরকম না হয়। দুই নম্বর হচ্ছে পরীক্ষার সেন্টারে কক্ষে প্রবেশ করবে, কক্ষে প্রবেশ করার পরে নিজেকে যেন আমরা দুর্বল না মনে না করি। অবশ্যই সাহসিকতার সাথে দৃঢ়তার সাথে আমাদের পরীক্ষার কক্ষে অবস্থান করতে হবে। প্রশ্নপত্র পাওয়া মাত্রই প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে দ্রুত পড়ে নিতে হবে। যেই প্রশ্ন তোমাদের কাছে সহজ লাগে সেই প্রশ্ন আগে উত্তর লেখা শুরু করবে। এবং এখানে একটি কৌশল অবলম্বন করতে হবে, সেটা কি, যেই